শহরের ব্যস্ত রেস্তোরাঁ অন্যান্য দিনের মতো চুলার হাঁড়িতে স্যুপ ফুটছে। অধীর আগ্রহে ক্রেতারা, ওয়েটাররাও গরম গরম পরিবেশনার জন্য প্রস্তুত হচ্ছে। কিন্তু এরই মধ্যে নেশায় বুঁদ হওয়া দুই কিশোরের মাথায় ঘুরছিল ন্যাক্কারজনক চিন্তা। এক হাঁড়ি স্যুপের ভেতর মূত্রত্যাগ করে ওই দুই কিশোর, যার খেসারত গুনতে হয় প্রায় 4 কোটি টাকা। বিস্ময়কর হলেও সত্য ঘটনাটি চীনের সাংহাইয়ের। গোপনে এক হাঁড়ি স্যুপে মূত্রত্যাগের দায়ে ওই দুই কিশোরকে প্রায় 22 লাখ ইউয়ান বা বাংলাদেশি মুদ্রায় প্রায় 3,75,99,181 টাকা ক্ষতিপূরণ দেওয়ার আদেশ দিয়েছে দেশটির আদালত। সূত্র বিবিসি। চলতি বছরের 24 ফেব্রুয়ারি চীনের সবচাইতে বড় হটপট চেইন হাইদিলাওয়ের সাংহাই শাখায় এই ঘটনাটি ঘটেছিল। এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েই ক্ষান্ত হয়নি 17 বছর বয়সী ওই দুই কিশোর। তারা নিজেদের এই ঘৃণিত কীর্তি ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলে তা মুহূর্তে সয়লাভ হয়ে যায়। এতে ব্যাপক সমালোচনা শুরু হলে ক্ষুব্ধ হয়ে ওঠেন গ্রাহকরা। ঘৃণিত এই কাজের কারণে গত শুক্রবার আদালত চীনের 2টি ক্যাটারিং কোম্পানিকে ওই অর্থ জরিমানা দিতে দুই কিশোর নির্দেশ দিয়েছে। তবে সেদিন ওই স্যুপ কেউ খেয়েছিল কিনা তা নিশ্চিত করে জানা যায়নি। এরপরও ঘটনার পরবর্তী কয়েকদিনে ওই রেস্তোরাঁয় খেতে যাওয়া 4000-এর বেশি গ্রাহককে তাদের বিল ফেরত দেওয়া সহ ক্ষতিপূরণ হিসেবে 10 গুণ অতিরিক্ত অর্থ দেওয়ার প্রস্তাব দেয় হাইদিলাও। গত মার্চে হাইদিলাও 2,30 লাখ ইউয়ানের বেশি ক্ষতিপূরণের দাবি করে আদালতে মামলা করে। মামলায় প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ বলেছিল এ অর্থের মধ্যে গ্রাহকদের ক্ষতিপূরণ বাবদ দেওয়া অর্থ ধরা হয়েছে। মামলার রায়ে সাংহাই আদালত জানিয়েছে ওই দুই কিশোর অপমানজনক কাজের মাধ্যমে কোম্পানির সম্পত্তি ও সুনাম ক্ষুণ্ণ করেছে। এছাড়া ওই ঘটনা জনগণের মধ্যে প্রবল অস্বস্তির সৃষ্টি করেছে। তাওফিকুল ইসলাম, আজকাল।